আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমার সামনে দেখতেছে যে টিভি গুলা ট্রাই এগেন কেন আসতেছে, যখনই আমি ইউটিউবে ঢোকার চেষ্টা করি, দেখেন যখন ইউটিউবে আমি ঢুকি, এই যে আমি ইউটিউবে যখন ঢোকার চেষ্টা করি তখন ট্রাই এগেন লেখা, মানে নেটওয়ার্ক আমাকে বলতেছে যে নেটওয়ার্কটা আমার পরীক্ষা করার জন্য। এটা কিভাবে সমাধান করবেন? আর অনেক সময় দেখা গেছে যে আপনার যখন আমরা ওয়াইফাই যখন কানেক্ট করি তখন কিন্তু দেখা গেছে যে এই সমস্যাটাই বেশিরভাগ হয়। তো এই সাথে সাথে আমাদের ঘড়ির টাইমটা ঠিক হয় না। ঘড়ির টাইম না ঠিক হলে এরকম ট্রাই এগেইন লেখা আসবে। তো এটাকে আজকে কিভাবে ঠিক করবেন? ইউটিউবে ঢুকলে এই সমস্যাটা হয়, একটু ভালো করে ফলো করে দেখেন। আমি আবার দেখে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি এটাতে কি করব, যেহেতু আমি আমি ইউটিউবে ঢোকার সাথে সাথে এই ধরনের চলে আসছে, তাহলে তো আমার আমার নেটওয়ার্ক ঠিকই আমি ওয়াইফাই কানেক্ট করে রেখেছি। আপনি দেখাচ্ছি আপনাদেরকে। আমি সেটিংসে এখন আমি চলে যাব। সেটিংসে আমি এখন সেটিংসে যাব। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন, এই যে ওয়াইফাই ওয়াইফাই দেখেন আমার আমার যে এই যে নেটওয়ার্ক কিন্তু ঠিকই করা আছে, চালু করা আছে। এখন আমি দেখবো এটা সমস্যাটা কি, ঠিক আছে? এই যে আমি সেটিংসে ঢুকলাম, আবার আরেকটা সেটিংসের ভিতরে আরেকটা সেটিংস থাকে, ওখানে গিয়ে আপনারা সিলেক্ট করবেন। এই যে ডান পাশে দেখেন যে এই যে ডেট এন্ড টাইম, ঠিক আছে? আপনারা এই ডেট এন্ড টাইম, এই ডেট এন্ড টাইমের মধ্যে প্রবেশ করবেন। এখন আমি ডেট এন্ড টাইম এটার মধ্যে আসলাম। এই আসার পরে দেখেন যে অটোমেটিক যে এই জিনিসটা, এই অটো এটা থাকবে অফ আছে। এই যে অটো যখন সিলেক্ট না থাকবে তখন আপনার নেটওয়ার্কটা কি হবে, আপনার সাথে সাথে নেটওয়ার্কটা চালু হবে না। সেটার জন্য আপনারা কি করবে, এই অফ থেকে অন করে দিতে হবে, ইউজ নেটওয়ার্ক দিতে হবে। এই যে আমি এটাকে আসলাম, এই যে আমি এটাকে অফটা থেকে অনে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আমি এটাকে অন করে দিলাম, ঠিক আছে? এবার আমি সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টা, যেটা সবচাইতে আপনারা বেশি ফলো করবেন, এই যে জিএমটি, এই যে জিএমটিটা, এই জিএমটিটা থাকবে, বাংলাদেশের জিএমটি থাকবে, এটা না, এটা তো অন্য দেশের জিএমটি, যার কারণে অটোটা হচ্ছে না। অটো না যদি কানেক্ট হয় তাহলে তো হবে না। আপনার জিএমটি পড়ে আছে কোথায়? 11-তে, জিএমটি -11-তে পড়ে আছে, এটাকে আমাকে ঠিক করতে হবে। আমি এটাতে যাব। বাংলাদেশের জিএমটিটা কত থাকে আমি আপনাদের দেখে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন। আপনাদের এই ধরনের ভিডিও পেতে আমি আপনাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, যেন আপনারা খুব সহজে শিখিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? এক্ষণে আপনাদের ইউটিউবে আমি চলবে, আমি এখন ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আবার এই যে জিনিসটা হেরা ওয়েট দিয়ে চালাইছিল, যার কারণে এই সমস্ত জিনিস লাগে না। যারা ডাইরেক্ট নেটওয়ার্কে কানেকশন লাগিয়ে দিবেন তাদের কিন্তু আবার এই জিএমপি টিএমপি কিছু লাগবে না, শুধু তার ওয়্যার পিছন দিয়ে ওয়্যার সিস্টেম লাগিয়ে দিবেন। যদি আপনারা মানে রাউটার থেকে কানেকশন না আনে, শুধু তার দিয়ে ডাইরেক্ট কানেকশন টিভির মধ্যে দিয়ে দেন, তাহলে এই সমস্ত লাগে না। এরা বাসায় এইটাই হয়েছিল, মানে তার দিয়ে চালাইতো, কোনো রাউটার মাটারের কোনো এই যে মিলান লাগতো না। এটা আমি মিলাচ্ছি। এই যে দেখেন এই জিএমটি+6, এই যে এই জিনিসটা খেয়াল রাখবেন, জিএমটি+6 এটা হলো বাংলাদেশের নেটওয়ার্ক। এইটাকে আপনারা ওপেন করবেন। এই যে দেখেন এটা অফ আছে, এটাকে আমি এখন অন করে দেব। এই যে আমি অন করে দিলাম। এই যে জিএমটি+6 এটাকে আমি অন করে দিয়েছি। এটা বাংলাদেশের টাইমের সাথে এটা হচ্ছে ঠিক। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। এখন আমি বের হয়ে যাব। এই যে এখন আমি সিলেক্ট করব। এই যে দেখেন ঘড়ির টাইমটা ঠিক হয়ে গিয়েছে। এই যে দেখছেন 4টা 35 বাজতেছে। যে আমি এখন এই যে আমি এখন ইউটিউবে ঢুকে গেলাম, যেমন আমার চ্যানেলটাই আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমার চ্যানেলটাই আমি প্রবেশ করলাম। এই যে দেখেন, এই যে ইউটিউব কিন্তু চলে গেল। যে আপনাদের যে সমস্ত সমস্যা ছিল, ট্রাই এগেইন, টাইম ঠিক ছিল না, এই যে দেখেন এই দুইটা সেটিং, যেমন জিএমটি+6 আর হলো টাইমিং সেটিংটাতে অটো করে দিবেন, যেটা অফ থাকে সেটাকে অন করে দিবেন। তো এটাই হলো কথা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের যদি ভিডিওটি কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন। আর এই ধরনের যত বড় টিভি হোক আমি কাজ করি। এই যে এটা সম্পূর্ণ আলো আসতো না, এই যে বাল্বগুলো সমস্যা ছিল, আমি কিন্তু এই বাল্বগুলো লাগিয়েছি, টিভিটা কিন্তু ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।